সংসদের প্রথম দিনে জাতীয় সঙ্গীত চলার সময় শুরুতে দাঁড়িয়ে সম্মান জানাননি জামাত ইসলামী ও তার জোট সঙ্গীরা। পরবর্তীতে হাত নেড়ে রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার ও মির্জা ফখরুল দাঁড়াতে বলেন সকলকে বারবার। মির্জা ফখরুলের উঠে দাঁড়াতে বলার ভঙ্গি নজর কেড়েছে অনেকের। এরপর হাসনাত আবদুল্লাহ সবাইকে বলার পর উঠে দাঁড়ান বিরোধী দলের এমপিরা। যে গানটি গাইতে গাইতে দেশের বাইরের বাংলাদেশিরা কেঁদে বুক ভাসায়, স্টেডিয়াম থেকে যে কোনো অনুষ্ঠানে যে গানটি তাদের শক্তি যোগায়, সে গানের প্রতি সম্মান না জানানো অনেকেই ভালো চোখে দেখছেন না জানিয়ে তর্ক বিতর্ক ছড়িয়ে পড়েছে অনলাইন মাধ্যমে। এছাড়াও আরও অনেকবার অভিযোগ উঠেছে যে জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলাদেশের নাগরিক নন এবং গানটি অখণ্ড বাংলার প্রেক্ষাপটে লেখা, তাই এটি স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার উপযুক্ত নয়। তাই এটি বদলে দ্বিজেন্দ্র গীতিকে জাতীয় সঙ্গীত করার মতামত উঠেছিল। তাছাড়া জাতীয় সঙ্গীত রচনা হয় ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে, যা অনেকের কাছে বর্তমান স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের ধারণার সাথে সাংঘর্ষিক। এছাড়াও দেশের ইসলামপন্থী বা ডানপন্থী একটি অংশ দীর্ঘকাল ধরে জাতীয় সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথের রচনার বিরোধিতা করে আসছেন। তাদের মতে এটি হিন্দুয়ানি বা ভারতীয় সংস্কৃতি দ্বারা প্রভাবিত। এর থেকে এমন একটি সঙ্গীত করা উচিত যা বাংলাদেশের কথা বলবে শুধু। এসব আলোচনা ও বিতর্কের মাঝে অবশ্য অন্তর্বর্তী সরকার তেমন কোনো পরিবর্তনের পথে হাঁটেনি, বরং সে সময় বিতর্ক সৃষ্টিকারী কোনো পদক্ষেপ নেবে না বলে জানায় তারা। আর সেই একই পথে হাঁটছে বিএনপিও।